আচ্ছা, সকালবেলা একটা ভিডিও করেছিলাম, তখন বলেই গেছিলাম বিকেলবেলা মাই ভিলেজ লাইফ সন্দীপকে নিয়ে একটা ভিডিও করব। ভেবেওছিলাম এটা ওটা সেটা ভাবতে ভাবতে তারপর যখন সন্ধে হয়ে গেল পিয়ার একটি ভিডিও আসলো। মানে আমি সন্ধেবেলা দেখলাম, তো সেখানে ভাবলাম যে না, পিয়াকে নিয়ে কিছু কথা বলা হোক। কারণ তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছিলাম কমেন্ট বক্সে যে তোমরা চেনো কি না বা কিছু শুনতে চাও কি না। দেখলাম মানে একটাও কোনো কমেন্ট আসেনি, তার মানে তোমরা হয়তো কেউ ইন্টারেস্টেড নও। ঠিক আছে, পড়ে রইল কন্টেন্টটা, কাল পরশু করবো। আমি তো দুটোর বেশি ভিডিও দিতে পারি না, তো আজকে ভিডিওটা করলাম। যা বলছিল ঝড় বৃষ্টি হবে, তো কলকাতায় সব সমস্যা নেই, ঝড় বৃষ্টি হলেও খুব বাড়াবাড়ি আমফান ঠাম্পানের মতো না হলে কারেন্টটা বা ওয়াইফাই চলে যাওয়া, এই সমস্ত প্রবলেমগুলো কলকাতাতে নেই। তো আসল কথায় আসি। গুড ইভিনিং ফ্রেন্ড, সাজানো সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অর্ধেক দিন ভিডিওতে না ইন্ট্রো না কিছু, হ্যাঁ, না লাস্টে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ ভালোবাসুন, বলতেই ভুলে যাই। মেয়ে বলে কি এগুলো তুমি বলো না বলে তোমার চ্যানেল কেউ দেখতে আসে না। সেটা অবশ্য আমার মনে হয় না। যারা আসার তারা আসবেই, সে নেগেটিভভাবে হোক আর পজিটিভভাবে। তো যারা সাপোর্ট করছো তারা আমার মনের কথা বুঝতে পেরেছো, যে ঘরকন্নাকে নিয়ে করা ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট, তাদের অনেক ধন্যবাদ। তাও বলছি যে ওই কন্টেন্টটাকে লাস্টিকের মতো আর তো টানা সম্ভব না, কোনো একটা কন্টেন্টে কন্টিনিউ কাজ করা যায় না। সব রকম মিলিয়ে মিশিয়েই তোমরা করবো, এবং তোমরা যদি দেখো অবশ্য করেই ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জন্মের গরম পড়েছে কলকাতায়। 29 তারিখে ভোট, 29শে এপ্রিল। তো এই সময় একটু চতুর্দিকে বিভিন্ন রকমের মানে গণ্ডগোল এই সেই লাগার প্রবণতা সবসময়তেই থাকে। তো তোমরা সবাই একটু সুস্থ থাকো গরমের থেকে আর এই ইসের থেকে। পিয়ার ভিডিও যথারীতি দেখলাম, এবং যথারীতি দেখে ভাবলাম যে পিয়া আজকেও বোধহয় আবার সেই কিছু মানে মিথ্যে টাইটেল বা নাটক করে কিছু হয়তো দিয়ে আবার ভিউজ ইনকামে করার চেষ্টা করছে। ওই যে রাখাল পালে বাক করলে যেটা হয়, দেখবো না করে বারবার ভাবলাম না পিয়ার ভিডিও তো দেখি, তাও ভেবেছিলাম যে রাত্রে দেখবো, তা ভাবলাম দেখেই নি। তো দেখেই কিছু কথা বলার পিয়াকে। আজকে শুরুটা করলো পিয়া হাসি মুখেই, কিন্তু পিয়ার মানে গত 1 মাস ধরে চলা যে একটা প্রবলেম পারিবারিক, সেটা ওর ভিডিওতে ফুটে উঠেছে। এক তো দুটো বাচ্চা অসুস্থ, সেটা তো আছেই, এবং এটা ওর সবসময়তেই থাকবে। অসুস্থ বাচ্চা, এটা যেহেতু বড়টার অলরেডি প্রবলেম আর ছোটোটারও সর্দি জল লেগেই থাকে। কিন্তু আজকেরটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকের প্রবলেমটা পিয়ার জেনুইন প্রবলেম। পিয়ার আশেপাশের অনেকের ভিডিওই দেখছি আমি। তো পিয়াকে বুঝতে হবে যে ঘরের মানুষ আগে আগে মানে কাছের মানুষ আগে, মানে ছন্দা কল্পনা এরা আগে। বাইরের কিছু লোক ঢুকে তোমাদের কানে ভূষমন্তর দিয়ে তুমি এখন মনে হয় অনেকটা বুঝতে পেরেছো। নিজেদের মধ্যে যখন হিংসা আমরা প্রত্যেকে বুঝতে পারি। এই যে প্রিয়াকে যে জ্ঞান দিচ্ছি, সেম জিনিস কিন্তু আমি নিজের লাইফেও করে যাব। এখানে জ্ঞানটা দিতে বসি রোজগারের ধান্দাতে, কিন্তু নিজের লাইফ যখন আসবে না, তখন হয়তো এতটা বাড়াবাড়ি না করলেও যে জ্ঞানগুলো দিচ্ছি সেই জ্ঞানগুলো হয়তো বা মানতে পারবো না। না, পরিবার বিক্রি করা বা পরিবারের অশান্তি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসা স্বপ্নেও ভাবতে পারি না। এবং হাঁড়িতে কী খাবার হয়েছে রোজ রোজ খেতে বসার আগে ক্যামেরা ফেলে ভিডিও করা, সেগুলোও বোধহয় কোনো দিনও করতে সেভাবে পারবো না। কদিন করেছিলাম, নিজে দেখাচ্ছি আর ছেলেমেয়েকে দেখাচ্ছি, খারাপও লাগে, কারণ সবাই তাড়াহুড়ো করে বেরোয়, তখন ওই ক্যামেরা অন করে আমার পক্ষে সম্ভবই না যে কি খাচ্ছে না খাচ্ছে ভিডিও করা। তো পিয়া করছে, এটা পিয়ার রোজগার, পিয়ার মতো লাখ লাখ ব্লগার করছে, এই দিয়ে ভালো ভালো বাড়ি ঘর সব করছে। পিয়ারও স্বপ্ন আছে, পিয়াও চেষ্টা করে, কিন্তু যতবারই ওর স্বপ্নটা যায় কোনো না কোনো পারিপার্শ্বিক কারণে হোক, নিজের কারণে হোক, ওর স্বপ্নটা সবসময় আনসাকসেস হয়ে থাকে। হ্যাঁ, মানে খুব কম এই প্রমোশন ভিডিও পাওয়া বা টুকটাক স্বপ্ন পূরণ ছাড়া ও যখনই বড় কাজে হাত দিতে যায়, ঠিক একটা বাধা বিপত্তি ওর জীবনে আসতেই থাকে। এর মধ্যে পিয়ারও দোষ আছে, এক হাতে তো তালি বাজে না। পিয়ার যেটা দোষ হচ্ছে, পিয়াকে আমি যেটা বলবো, মনটা সুস্থ করো। এদিক ওদিক ঝপাং করে এখান থেকে ওখানে চলে যাবো, সেখান থেকে সেই করব, খামার বাড়ি করবো, আজকে ওই করবো, কালকে পরশু সেই করব, এতটা না করে তোমাকে এমনি হঠকারী বলে না। তুমি জীবনটাকে থিতু করো, ওটা তোমার জায়গা, ওটা তোমার বাড়ি, ওখান থেকে তোমাকে কেউ একচুল লড়াতে পারবে না। এত বছর ধরে তোমরা তোমাদের পৈতৃক ভিটে ওখান থেকে তোমার, হ্যাঁ, ওখানে থাকলে তোমার লাইফটা হয়তো একটু ডিস্টার্ব হবে, কারণ এই সমস্ত ঝগড়া ঝামেলা, মানে পরিবারের এই মানে হিংসি আর এই জমি জমা সংক্রান্ত ঝামেলা, এ জীবন নেও মেটে না। ও তুমি পাঁচিল দিয়ে নিজের বাড়ির ভিতরে থাকলেও ঝগড়া পাড়ায় তো অনেক দেখেছি বাপের বাড়ির দিকে, এই ঝগড়া তুমি জীবনেও মেটাতে পারবে না।
আর সারা জীবন এই খুচুর 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 অশান্তি হতে হতে হয়তো তোমাদের ছেলেদের জেনারেশনও হয়তো সেটা ভোগ করবে, হয়তো যদি না সমস্যার পুরোপুরি সমাধান হয়। আর এই সমস্যার সমাধান হওয়ারও নয়, এই জমি জায়গার এই মাপ। আরে ভাই, এই যে এত বড় দেশ, এই যে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বলো বাংলাদেশ বলো, এই যে একটা ম্যাপ আমাদের সীমানা নিয়ে যে ঝগড়া আজকে এত বছর ধরে চলছে, কেউ পেরেছে বন্ধ করতে? না, জীবনেও কোনো দিন নিভবেই আগুন। শুধু এখানে ধর্মের বিভেদ নয়, এখানে তো পজিশন বা জায়গা নিয়েও তো একটা অশান্তি হচ্ছে, একটা কাশ্মীর নিয়ে তুমুল আর কি হচ্ছে এবং জন্ম দেখেছি, জন্ম থেকে আমরা দেখেছি এবং আমাদের ছেলেমেয়েরাও দেখেছে, হয়তো এই নেক্সট জেনারেশনও দেখবে, তবু এই ঝামেলা কমান নয়। আর তোমাদের এই পারিবারিক ঝামেলাও, এই সম্পত্তি হচ্ছে বিষ, সবাই বলে না, সম্পত্তি থাকার থেকে বোধহয় না থাকা ভালো। এই ঝামেলার মধ্যে থেকে আমরাও গেছি। এই যে আমাদের বিভিন্ন কোলাঘাটে আমাদের বাড়ি আছে, পুরোটা ঘেরা নয়, খোলাই থাকে, সেখানেও কিছু মানুষ ওই পুকুর থেকে জিনিস চুরি করা করা। আর ওই একটা ফ্যামিলি আছে যারা পাড়ায় মোটামুটি এক ঘরে, কত যে হয় মাঝে মধ্যে, পাড়ার লোক খবর দেয়, থানা পুলিশ হয়, কিন্তু ওদেরকে কেউ আটকাতে পারে না। সেই পুকুরের মাছ চুরি করবে, সেই গাছের থেকে চুরি করবে, আমাদের ওখানে দারোয়ান রাখা, সমস্ত কিছু রাখা, কিন্তু এইগুলো আটকানো যায় না খোলামেলা জায়গায়। আর অত বিশাল জমিতে পাঁচিল দেওয়ার মতো সামর্থ্য একদম আমাদের নেই। পাঁচিল দেওয়ার পিছনে যে ইনভেস্ট করতে হবে, ওই জমির ভ্যালু আমরা অত পাবো না, অত ভিতরে জায়গা তো। তো সে যাই হোক, তোমাকেও বলছি যে যতই হোক, তোমার তো ওই একটাই ফার্স্ট হোম, ওটা সেকেন্ড হোম না, থার্ড হোম না, ওটা তোমার ফার্স্ট হোম। তুমি বারবারই ওখান থেকে ঝপাং ঝপাং করে এদিক চলে যাওয়া ওদিক চলে যাওয়া, এটা করো না। এবং তোমার এই যাওয়াটাকে কিন্তু অনেকে ধরে নেবে তুমি গেছো মানে চলেই গেছো, তখন এই বাঁদরামোগুলো আরও বেশি পড়বে। আমি জানি তুমি কাকে উদ্দেশ্য করে, কাদের উদ্দেশ্য করে কথাটাগুলো বলছো, অতটা বলতেও পারছো না, তোমার বুক ফেটে যাচ্ছে, তবু তুমি বুঝতে পারছো না, কিন্তু তাদের সাথে তুমি মেলামেশা করেছো, হাসি ঠাট্টা করেছো, এবং হয় কি নিজের লোকের মধ্যেই হয়েছে অশান্তি। ছন্দা বলো, কল্পনা বলো, এদের সঙ্গে তোমার যখনই অশান্তি হয়েছে, তখন এই রকম টাইপের মানুষরা কী করেছে, এই তোমাদের ছুঁয়ে তোমার ঘরের মধ্যে ঢুকে তোমার কাছে প্রায়োরিটি পাওয়ার জন্য তোমার কানের মধ্যে খুশমন্ত্র দিয়ে তোমাদের নিজেদের মধ্যে অশান্তিটা, যেটা হয়তো সামান্য থেকে সামান্য, হয়তো আবার একটু ভাব ভালোবাসা হলেই কিন্তু মিটে যায়, একটা অনুষ্ঠানে এক জায়গায় এলে মিটে যায় না, তোমার আর কল্পনার মেটার নয়। কারণ তোমাদের মধ্যে হিংসাটা এত লেভেলে, এত ইগোর প্রবলেম, ও মনে হয় না জীবনে মিটবে। তা সেখান থেকে ওই বাইরের লোকেরা এই সুযোগটা নেয়, এবং মিটতে চাইলেও তোমরা যদি কখনো মেটাতেও চাও না, কখনো এই বাইরের কিছু যাদেরকে তুমি আপন ভেবে হাত ধরে চ্যানেল দাঁড় করাবে, হাত ধরে তাদের চ্যানেলে গিয়ে নিজের মুখ দেখাবে, কিছু মানুষ তো আছে তোমাকে নিংড়েছে, তারা কিন্তু কখনো তোমাকে এই জিনিসটা করতে দেবে না। আর দেখো, যার জন্য ছন্দার সাথে তোমার অশান্তিটা জিয়ে রাখার জন্য কি কি প্রচণ্ড চেষ্টা। ছন্দা তোর কেউ না, আমরাই তোর কেউ, পিয়ারে ঘরে এসে বসরে, আমার নামে চ্যানেলে কিছু বললে, অভিকে খেতে দিলাম রে, ভালোবাসলাম রে করে, ছন্দার সঙ্গে তোমার তিক্ততা সেই লেভেলে যে তোর দেখ, তোর যা দেখে না, তোর যা এরকম, তোর যা করতে দেয়নি, একসঙ্গে সমকক্ষ হয়ে এই ধরনের একটা চেষ্টা। আর যথারীতি কিছুটা সাকসেস তারা হয়ে যখন দেখলো যে না, যখন পারিবারিক অশান্তি হলো, পিয়া তো নিজের পরিবারের পাশেই দাঁড়ালো। কোথায় পিয়া তো আমাদের কাছে এসে দাঁড়ালো না, আমরা এত খাটলাম, তাও পিয়া দাঁড়ালো কার জন্য? নিজের পরিবারের জন্য। গুড ডিসিশান, একদম দারুণ গুড ডিসিশান নিয়েছে পিয়া। এটাই ছিল ডিসিশান নেওয়ার মেন সময়। তো সেই জায়গা থেকে তাদের নিশ্চিত আক্রোশ। ছন্দার কাছে গিয়ে পিয়া নিজেকে সব ভুল প্রমাণ, নিজেকে কি নিজের ভুল, সন্তার ভুল, সমস্ত কিছু একাকার করে দিয়ে সরি একাকার করে দিয়ে পিয়া কিন্তু ছন্দার কাছে গিয়ে রং খেললো, এবং রং খেলার দিন বোঝাই গেছে পিয়ার এই জিনিসটাকে। কিন্তু পিয়ার এই যে যাদেরকে কাছে ধরে পিয়া চলছিল, ভাবছিল ওরাই আমার আপন, দু চারটে হেল্প করে এই সমস্ত, বলছি না আমি পুরোটাই, সবাই বুঝতেই পারছো, হেল্প করে আমাকে কাছে আসতে চাইছে, তাদের কিন্তু মুখ চোখগুলো একদম অন্যরকম হয়েছিল। যাই হোক, তুমি পিয়া একটাই কথা বলবো, জায়গা তো ছাড়বেই না, উপরন্ত যদি পারো, এই যে তোমরা এখন ইউটিউব করে যে বাড়ি ঠাড়ি করছো, তো তোমাদের তিনজনেরই সুন্দর বাড়ি হচ্ছে, সুন্দর, সত্যি তোমার আরও হয়তো করতে পারতে, কিন্তু কিছু ভয়ে যে এই জমি নিয়ে আবার কী হয় না হয়, সবসময়তেই তুমি ভিডিওতে বলো, আমি বলবো এগুলো ভিডিওতে একেবারেই বলো না, চলে যাব এখান থেকে, এখানে থাকবো না, এই কথাগুলো বললে আরও তারা চান্স পেয়ে যাবে। এই জমি সংক্রান্ত অশান্তি বা কিছুটি বলো না তুমি। আর যদি পারো নিজের লোকের সঙ্গে
অ্যাডজাস্ট করো, তোমরা বউরা বউরা না মেলামেশা করো। আমি চাই যে মানে নাম এসো তবুও ঠিক আছে, ভাইরা ভাইরা। আর এই অশান্তির মধ্যে দয়া করে এই বেটা ছেলে তোমরা কিন্তু পড়ো না। কী করবে বলো, এই বেটা ছেলেগুলো সত্যি তোমাদের বাড়ির বেটা ছেলেগুলোর তেমন একটা তো বাইরে যাওয়ার কাজ নেই। হ্যাঁ, সাপোর্ট তো তোমাকে দেয় সব দিক থেকেই, তোমার বর দেয়, সন্ধ্যার বর দেয়, কিন্তু সেভাবে সারাদিন তো বাইরে থাকে না, ওরা ঘরে থাকে সারাদিন ধরে। তোমরা যদি মানে তোমাদের মুখ থেকেই যদি বা এই পারিবারিক অশান্তিটা যদি যায় অশান্তি যদি ঘুটুর ঘুটুর করে, হ্যাঁ তোমাদের কেউ বলার নেই। সত্যি তোমাদের শাশুড়ি সেইভাবে শেয়ার করার মতো শাশুড়ি নয়, না ছন্দার না হয়তো তোমার, যে এইসব অশান্তি শেয়ার করবে। তাদেরও যায় খুব একটা অমিল নয়, কারণ নেই। কারণ আগেও দেখেছি তোমার মা ছন্দাদের বাড়িতে যাতায়াত করে, তো খুব একটা সুযোগও পাবে না শাশুড়িদের কাছে এগুলো বলার। তো এই অশান্তিগুলো ছেলেদের কানে তোমরা দয়াটি করে দিও না, এবং চাও যে ভাইরা ভাইরা মিলে থাকুক। তোমার বড় ভাসুরও আসুক। নিজেরা লাঠালাঠি করলে বাইরের থেকে লোকেরা ঢুকে, দেখেছো তো এই যে তোমরা বাড়িটা করছো, তুমি কল্পনা ছন্দা তিনজনই যে ভালো সুন্দর বাড়ি হচ্ছে, ইউটিউবে একটা তোমরা জায়গা করে নিয়েছো, এটা সহ্য করতে পারে না। সে যতই মন থেকে বলুক প্রচণ্ড খুশি, প্রিয়ার সাকসেসে আমরা প্রচণ্ড খুশি, আজকে প্রিয়া ওই হয়েছে, আজকে প্রিয়া ওই হয়েছে, একেবারেই না। যেমন ছন্দার ভালোটা মানে কেউ সহ্য করতে পারছে না, এই সমস্ত লোকেরা, এই সমস্ত মানুষরা। ছন্দা কেন এত ভালো জায়গায় যাবে, প্রিয়া তো ছন্দাকে দাঁড় করিয়ে দিয়েছে, প্রিয়া এই করেছে, প্রিয়া সেই করেছে, ছন্দাকে দাঁড় করিয়ে দিয়েছে, তাহলে প্রিয়া আমাদেরও সম্পত্তি আমাদেরও দাঁড় করাক। আর না হলে ছন্দাকে আমরা মানে যা নয় তাই করি, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোঝাই তো গেছিলো। যতবার অশান্তি হয় একদম ছন্দাকে টার্গেট করছে প্রত্যেকে, কল্পনাকেও না তোমাকেও না, ওই এক পালের গোদা ছন্দা। ছন্দা ভিডিওতে তেমন কিছু না বলে চুপচাপ নিজের মতো নিজে এগোচ্ছে, বেচারা একটু ভালো সুখের মুখ দেখতে আসছে, তোমার কান ভিড়িয়ে তোমার কানে মন্ত্রণা দিয়ে এই ধরনের কথা বলছে। আজকে তুমি কি বললে, আমাদের বেশি জায়গা নেই, আমাদের গাড়ি রাখার জায়গা নেই, তার থেকে বোঝা গেল গাড়িটা ওখানে রেখে তুমি একটা শান্তিতে নেই। টাকা দিচ্ছ, সব কিছুই দিচ্ছ, মেবি তোমাদের মধ্যে অশান্তিটা মানে শান্তিটা আর মনে হয় সেই জায়গাতে নেই। তাই তোমাদের এই রিলেশানটা আর সেই জায়গাতে আর মানে নেই বলে গাড়িটা রাখতেও তুমি খুব একটা মানে খুশি হচ্ছ না। সেই জায়গা থেকে বলছি যে বাড়ি ঘর ছাড়বে না, দরকার হয় এই সমস্ত। আর গ্রামের দিকে তোমাদের এই মিটিংগুলো মিটিংই হয়, মিটিংয়ে না কিছু ঠিকঠাক ওই মানে মানে ঠোঁট প্রমাণ কোনো দিনও হয় না। মিটিং হবে, সবাই বলবে হ্যাঁ ঠিক আছে, ও বলবে ও পাল্টাবে, সে বলবে সে একটু এগোবে করে, আবার কিন্তু দিনের শেষে জেকে সেই যখন মানুষের মনে একটা হিংসা হয়ে যায়। এতদিন ধরে তোমরা এখানে আছো, জানি না এর আগে তোমাদের কোনোদিন এই জায়গা জমি রাস্তা ফাস্তা নিয়ে সমস্যা হয়েছে কি না, হয়তো হয়নি, সেই জন্যই হয়তো বাড়িটা করেছো। কিন্তু দেখো হঠাৎ করে তোমার যখন ছাদ হচ্ছে, সুন্দর বাড়ি হচ্ছে, ছন্দার বাড়ি হচ্ছে, তখনই এখানে একটা কি হলো না, ছন্দাদের তোমাদের কি বলছে রাস্তা বন্ধ করে দিতে পারবো। রাস্তাটা বন্ধ করা যায় না, এখানে মনে হয় পলিটিক্যাল কিছু জিনিস ঢুকে গেছে। এবং যেহেতু তোমার বরের বন্ধুবান্ধব আছে, এবং অভি অতটাও ইয়ে নয়, চালাক, একটু সাদা সিধা। সন্ধ্যার বরকেও দেখি আমার খুব সাদা সিধা লাগে, আর কল্পনার বর তো বাইরেই থাকে। তো আরেকজন যে বলছি তার বরকে আমার একটু বেশ যা যে নাকি সন্ধ্যার বাড়িতে এসে গালিগালাজ করেছে, তাকে দেখে আমার মানে বেশ মানে তৈরি জিনিস লেগেছে আর কি। আমি ভুলও হতে পারি, এবং বেশ সাহসী এবং বেশ রাগী এবং বেশ মানে ক্ষমতাবান। না হলে ছন্দাদের বাড়িতে গিয়ে মহিলাদের ঝগড়া বা বড়দের ঝগড়ার মধ্যে গিয়ে পুরুষ মানুষ হয়ে ওইখানে গিয়ে চেঁচামেচি করা, তার আবার ড্রাঙ্ক অবস্থায়। তো এই এই যে জিনিসগুলো যে করতে পারে, গালিগালাজ করতে পারে ছন্দাকে উইথ ওয়াইফ নিয়ে এসে, তারা অনেক কিছুই করতে পারে। আর তোমাদের বাচ্চারা সত্যি মানে এই সমস্ত দেখে বড় হচ্ছে, হোক অনেক খারাপ দেখে অনেকেই বলে পুলকারে দেবো না স্কুলে, গালিগালাজ শিখে অনেকেই আমার বন্ধুরা বলতো। আমি বলতাম যে না, খারাপ ভালো সবার মধ্যে থেকে যেতে হবে, ছোটোবেলা থেকে সব রকম যেতে হবে। যার শেখার সে শিখবে, যার না শেখার সে শিখবে না। মানে আমার ছোটো ননদের ছেলে, সে এক্সিলেন্ট পড়াশোনায়, এক্সিলেন্ট ক্লাসে একদম টপার ছিল, এখন সে ডাক্তারই পড়ছে। তাকে ছোট্টবেলায় আমি দেখেছি, সর্দি তো 10 বছর পর হয়েছে বাচ্চা, খুব মানে আমি ওকে দেখেছি। ওরা মানে আমার ইয়েরা নন্দাইরা ত্রিপুরার লোক, কিন্তু ওরা সিলেটি লোক। ত্রিপুরায় মানে ওদের শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থাকে আমাদের কলকাতাতে, কিন্তু ওরা মানে এমনিতে ওরা বাংলাদেশের সিলেটের যে লোক বলে সিলেটের লোক। আর এরা নাকি একটু গালিগালাজটা বেশি কমে মানে দেয়। তো ঘরে ওই আমার নন্দাই, সে ইঞ্জিনিয়ার, কিন্তু হলে কী হবে, সে খেলা দেখতে বসে তার মুখের থেকে মানে খুব বেরিয়ে যায় ওটা। আর তারপরে ওই বাচ্চাটিকে তারা পুলকালে দিয়েছে। আমার বিয়ের পরে আমি বাচ্চাটাকে খুব ছোটো থাকতে দেখেছি, ওর মুখ থেকে গালটা বেরিয়ে যেত। ওই দেখে না একটু ভয় যে আমার লাগেনি তা না, যে বাচ্চাকে পুলকালে দেবো।
তা পুরকালে দেওয়াতে কিন্তু মানে বলবো না নিজের বাচ্চার কথা, খারাপ ভালো ননদের ছেলে সত্যিই খুব ভালো, পড়াশোনায় মানে দুর্ধর্ষ, আমার ছেলের থেকে অনেক অনেক ভালো। তো কিন্তু আমার ছেলে না ওই গালাগালটা মানে কোনো দিন দেয়নি, দিলেই কিন্তু দিতে পারতো, কারণ আমার বড় ড্রাইভ করতে করতে রাস্তায় মানে একটু কেউ সামনে এসে পড়লো এবং এগুলো বাই চান্স বেরিয়ে যায় ওর মুখ থেকে, আমার বন্ধুরা মিলে আড্ডা মারলেও কখনো সখনো বেরিয়ে যায়। এখন সংযত হয়েছে, সবারই ছেলে মেয়ে বড়ো হয়েছে, তাই শিখলে কিন্তু অনায়াসে আমার ছেলেও শিখতে পারতো, কিন্তু শিখেনি। কিন্তু আমার মেয়ে ছোটোবেলায় একটা ছোট্ট দিয়ে ফেলেছিল, যাই হোক বড়ো হয়ে আর সেটা আর দেয় না, এবং দিয়েছিল গাড়ির মধ্যে, আমরা খুব হাসছিলাম, পুরোটা ঠিকঠাক দিতে পারেনি ও কি মানে কী বেশ একটা বলে ফেলেছিল, কী বেশ একটা বলে ফেলেছিল, কারণ গালাগালকে মানে অন্যভাবে বলে ফেলে। যাই হোক, যার খারাপ হওয়ার, তাই বলছি বাচ্চা কেন বলছে এত কথা, বাচ্চা হোক বা বড়ো হোক, খারাপ 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 দেখে লড়াই করতে করতে সে ঠিকই বুঝবে যে এই লড়াইটা করতে হবে, এবং এই লড়াইটা মানে ঠিক লড়াই, এবং লড়াইয়ের মধ্যে থেকে কিন্তু শক্তপোক্ত হয়ে যাবে। এটা একদম সত্যি কথা। বাচ্চাদের একদম তুলোয় মুড়ে রাখলে সেই বাচ্চা কিন্তু সেভাবে কিছু হয় না, একটুখানি মানে শক্তপোক্ত, ধাক্কা ব্যথা ছোটোবেলায় পড়বে, কাটবে, ছিঁড়বে, তো সেই থেকে কিন্তু বাচ্চা শক্তপোক্ত হয়ে যায়। তো তোমার ছেলেও ঠিকই এরকম চিন্তা নেই, হয়তো আয়ুষ ঠিকই হয়ে যাবে ওরকম, জায়গা ছেড়ে চলে যাওয়ার কথা ভিডিওতে বলবে না, মাথাতে বলবে না, একদম দাঁতের দাঁত টিপে তোমাকে ওখানেই থাকতে হবে। দরকার হয় একদম গেটে একদম সবসময় লক করে দেবে, কেউ যেমন যখন তখন তোমার বাড়িতে ঢুকতে না পারে। আর তুমিও বেরোবে তোমার বাড়ি থেকে একদম ঠাটে বাটে বেরোবে, কোনো সন্ধ্যায় চায়ের আড্ডা নয়, কিচ্ছু নয়, ঠাটে বাটে ঘরের থেকে বেরোবে, বাইকে উঠবে, সোজা চলে যাবে, যেটুকু হাই হ্যালো করার ব্যাস ওইটুকুই। আর যারা পেছনে লাগছে তাদের সঙ্গে ওই মানে যতটুকু পারবে এড়িয়ে যাবে, লাগবেই পেছনে, একটু উঁচু জায়গায় গেলে তোমাদের লাগবেই। আর নিজেদের মধ্যে সত্যি বন্ডিংটা ভীষণভাবে দরকার তোমাদের, এটা আমার মনে হয়। কল্পনা দূরে থাকতে এখন সম্পর্কটা একটু ভালো করে নিতেই পারো, যা হয়েছে হয়েছে, আরে ভাই কাটলে তো একই রক্ত, আলটিমেটলি তো রক্তের সম্পর্ক, একটু মানে মেনে ঝুনে, তোমাকেও বলছি কল্পনাকেও বলছি, যদি একটু হাই হ্যালো সম্পর্কটুকু নিজেদের মধ্যে রাখো, তাহলে বাইরের লোকেরা না এত নিতে পারে না। বাইরের লোকেরা তো শুধু তোমাদের সংসারে হারিতে ঢুকবে না, দেখো তোমার জমি জায়গা বাড়ি ঘর সেখানেও তারা এসে মানে দখলদারি করার একটা ধান্দা করছে। আমি জানি না তোমাদের মাপ ঝোপ বা কী, কিন্তু অত সহজেও একজন এত বছর ধরে তোমরা ওখানে রয়েছো, হঠাৎ করে রাস্তা আটকে দেবে, জায়গা নিয়ে নেবে, শাশুড়ি মার ঘরের জায়গাটাও নাকি তেনাদের, সেই সব কারণে তুমি ডিপ্রেসড হয়ে যাবে, এটা ভেবো না। তুমি ভাবছো শুধু একা তোমার অশান্তি এই জমি জায়গা নিয়ে, এরকম কিন্তু নয়, লাখ লাখ লোকের আছে। তুমি যত ভয় পাবে এরা তত পেয়ে বসবে, যত জায়গা ছাড়বে তারা তত ইট দিয়ে আরও এগোবে, যত এগোবে তত তোমাদের জায়গা দখল করে নিতে থাকবে। বুঝতে পেরেছো? তোমার ভালো থাকাটাকে যারা মানে সহ্য করতে পারছে না, তুমি তো মানুষ চিনেছো বেশ কিছুদিন আগে, তো আরও একটু চেনো, এবং নিজের লোককে চেনো আর পরের লোককে চেনো। এটুকুই বলার ভিডিওতে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের আমার কথাগুলো ঠিক লাগলো কি না। পিয়াকে বলছি, বাড়ি ছাড়ার জায়গা ছাড়ার কথা কখনো ভাববে না, দাঁতের দাঁত টিপে আমার মনে হয় তুমি ওখানেই থাকো, এটাই হচ্ছে কথা। বাচ্চাদের পড়াশোনার জন্য বা কেরিয়ারের জন্য কি করবে সেটা তুমি জানো, কিন্তু গ্রামের তো ভালো স্কুল হয়েছে, দেখো কি করবে। কিন্তু আমার মতে বাড়িঘর ছাড়া এবং নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে মিলেমিশে মানে ঝগড়াঝাটি করে থাকার কোনো মানে হয় না, বরঞ্চ বাইরের লোককে টাইট দেওয়ার জন্য নিজেদের বন্ডিংটাকে ঠিক করো, দেখবে তারা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে না এবং ভয় পাবে, যারে ভাই ওই তো 3 ভাই একসাথে, 3 ভাজা। হ্যাঁ, আমার এই বিড়ালটা হচ্ছে সব থেকে বেশি দুষ্টু, আমি ভিডিও করতে পারি না, 8টা বাজে না বাজে এদেরকে সবাইকে খেতে দিতে হয়, আগে সব কটাকে খেতে খেতে দেবো, পরিষ্কার টরিষ্কার করবো, কেউ দিলে আমার পোষায় না খুব একটা, না অগত্যা না থাকলে তো দেয়, তো দিয়ে ঠিয়ে তারপরে এই 9:45 নাগাদ আমি ভিডিওটা করতে বসেছি, এখন আবার সেই ক্যামেরা ফেলে দিল। তো এইটুকুই বলা, ভিডিওটা শেষ হয়েই গেছে, ছোট্ট ভিডিও, তোমরা সবাই দেখো এবং ভালো লাগলে অবশ্য করেই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।